সবাই গঙ্গা থেকে স্নান করে উঠে চলে এসছে। বড়দা তখনও গঙ্গায় রয়েছে। বড়দা উঠে আসবার সময় যে পাড় দিয়ে নামা হয়েছিল সেই পাড় দিয়ে না উঠে সোজা হাঁটতে শুরু করলেন অন্য আর একটা ঘাটের দিকে। সবাই অবাক হয়ে ভাবছে কি হলো, হঠাৎ বড়দা এই ঘাটে না উঠে ওদিকের ঘাটে যাচ্ছেন। দেখা গেল ওই ঘাটটা দিয়ে বড়দা আবার নদীতে নেমে গেছেন। সবাই কৌতূহলী হয়ে দেখছে। দেখলেন বড়দা নদীতে নেমে গিয়ে দুহাত দিয়ে পরম যত্নে একটা কুকুরের বাচ্চাকে তুলে নিয়ে আসছেন। পাহাড়ের উপরে তুলে নিয়ে এসে পরম মমতায় তার গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে একটু সুস্থ করে তাকে পাড়ের উপরে ছেড়ে দিলেন। কুকুরটা গুটি গুটি পায়ে উপরে চলে গেল। তারপর বড়দা আবার হেঁটে যে ঘাটে সবাই ছিল সেই ঘাটে ফিরে এলেন। ঘটনাটা খুব ছোট্ট, একদম মামুলি ঘটনা, কিন্তু ঘটনাটা আমাদের এই সময়ে ডিপি ওয়ার্কসের পরিপ্রেক্ষিতে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। দেখুন, ওই ঘাটে অনেকে ছিল, কিন্তু একটা কুকুরের বাচ্চা যে দূরের একটা ঘাটে জলে পড়ে গিয়েছে, সে বাঁচতে চাইছে, আগুপাগু করছে, এইটা বড়দার নজর এড়ায়নি। অনুসন্ধিৎসু দৃষ্টি। আমরা যারা ডিপি ওয়ার্কস করতে চাইছি, আমরা দীক্ষার সময় সংকল্প করেছিলাম যে আমার পারিপার্শ্বিক আমার বাঁচা বাড়ার উৎস, তাদের দুঃখ যন্ত্রণা, তাদের আনন্দ সবটাই যেন আমার দুঃখ যন্ত্রণা, আমার আনন্দ। পারিপার্শ্বিককে যদি চিনতে হয়, বুঝে নিতে হয়, তাহলে বড়দার মতো এরকম এই অনুসন্ধিৎসু দৃষ্টিটা রাখতে হবে। বড়দা যেমন অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে এগিয়ে গিয়ে ওই কুকুরের ছানাটাকে রক্ষা করে নিয়ে এসে তাকে আবার তরতাজা করে জীবনের পারে পৌঁছে দিলেন, আমাদের কাছেও আচার্যদেব এটাই চাইছেন যে আমরা প্রত্যেকে প্রত্যেকটা দিন যেন এরকমই কৌতূহলী দৃষ্টি নিয়ে মানুষের ব্যথা নিরূপণ করে তাদেরকে আবার জীবনে এগিয়ে চলার প্রেরণা দিয়ে জীবনের পারে এগিয়ে দিতে পারি। জয় গুরু।